বন্ধু তুমি 2024 এসে কোনো ভিডিও এডিটিং জানো না, যার জন্য তুমি ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে কোনো ভিডিও, কোনো রিলস আপলোড করতে পারছো না। বন্ধু কোনো চিন্তা করো না, এই ভিডিওতে বন্ধু আমি তোমাকে A to Z কাইনমাস্টার দিয়ে এডিটিং শিখিয়ে দেবো। তুমি শুধু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। বন্ধু তুমি প্রথমে চলে আসবে প্লে স্টোরে এসে সার্চ করবে কাইনমাস্টার লিখে সার্চ করবে। এই দেখো বন্ধু কাইনমাস্টার অ্যাপটা কিন্তু বেরিয়ে গেছে। এই অ্যাপটাকে তুমি ইনস্টল করবে। যেহেতু আমার ইনস্টল করাই আছে, আপডেট করা নেই, তাই এখানে দেখাচ্ছে আপডেট করতে হবে। কাইনমাস্টার অ্যাপটি ইনস্টল করার পরে ওপেন করবে। এরপরে বন্ধু এরকম একটা পেজ পাবে। এইখানে বন্ধু দেখো নিচে লেখা আছে হোম, মিক্স, ক্রিয়েট। এই ক্রিয়েট অপশানটায় ক্লিক করবে। এরপরে বন্ধু দেখো উপরে লেখা আছে ক্রিয়েট নিউ, একটা প্লাস চিহ্ন আছে, এই অপশানটায় ক্লিক করবে। এরপরে বন্ধু এরকম একটা পেজ পাবে। এইখানে দেখো বন্ধু অনেকগুলা কিন্তু রেশিও দিয়েছে। প্রথমে আছে 16:9। যদি বন্ধু তুমি ইউটিউবে লং ভিডিও আপলোড করবে তাহলে বন্ধু এই 16:9 এটা সিলেক্ট করতে হবে। যদি বন্ধু তুমি ইনস্টাগ্রামে ভিডিও বানাবে তাহলে বন্ধু 1:1 এই রেশিওটা সিলেক্ট করতে হবে। যদি বন্ধু তুমি ইউটিউবে শর্ট, ফেসবুকে ভিডিও বানাবে তাহলে বন্ধু 9:16 এই রেশিওটা সিলেক্ট করতে হবে। যেহেতু বন্ধু আমরা ইউটিউবের জন্য লং ভিডিও এডিটিং করব, তাই বন্ধু আমরা প্রথমে রেশিওটা 16:9 সিলেক্ট করে নিচে দেখো বন্ধু ক্রিয়েট লেখা আছে, এই অপশানটায় ক্লিক করবে। এরপরে বন্ধু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এইখানে দেখো বন্ধু লেখা আছে মিডিয়া। এই মিডিয়া লেখা অপশানটাই তুমি ক্লিক করবে। এরপরে বন্ধু তোমার সব ফাইলগুলো এখানে শো করবে। তোমার যে ফাইলে ভিডিও আছে তুমি সেই ফাইলটাকে ওপেন করবে। যেহেতু আমার ক্যামেরা ফাইলে ভিডিও ছিল তাই আমি ক্যামেরা ফাইলটা ওপেন করলাম। এখানে আমি যে কোনো একটা ভিডিও ক্লিক করে নিচ্ছি। ভিডিওটা সিলেক্ট করার পরে উপরে দেখো ডান দিকে কোণে একটা কাটা চিহ্ন আছে, এই অপশানটাই তুমি ক্লিক করবে। বন্ধু এই ভিডিওটার এই মাঝখানে আমার কিছু বেকার অংশ আছে। তোমারও বন্ধু ভিডিওটার যেইখানে বেকার অংশটা থাকবে এই কারসাপটা সেইখানে গিয়ে রাখবে। রাখার পরে ভিডিওটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এদিকে দেখো বন্ধু উপরে ট্রিম পার স্প্লিট লেখা আছে, এই অপশানটায় ক্লিক করে দিয়ে বন্ধু দেখো এখানে লেখা আছে স্প্লিট, এই লেখাটায় ক্লিক করবে। তারপর বন্ধু ব্যাক করে দেবে একবার। এরপরে বন্ধু তোমার ভিডিওর যত দূর পর্যন্ত বেকার অংশ আছে তত দূর পর্যন্ত এইভাবে কারসাপটাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে ভিডিওটাকে সিলেক্ট করবে আবার। দিয়ে বন্ধু কি করবে উপরে দেখো ট্রিম পার স্প্লিট এই লেখাটায় ক্লিক করবে। দিয়ে বন্ধু এইখানে ট্রিম লেফট এই অপশানটায় ক্লিক করবে। কারণ বন্ধু আমাদের বেকার অংশটা কিন্তু বাঁ দিকের পার্টটায় আছে, তাই বন্ধু ট্রিম লেফট এই অপশানটায় ক্লিক করবে। এরপরে বন্ধু তোমার ভিডিওর আরও যদি বেকার অংশ থাকে তুমি সেটাকেও স্প্লিট করতে পারবে। তার জন্য বন্ধু কি করবে তোমার কারসাপটাকে নিয়ে যাবে যেখান থেকে তোমার বেকার অংশটা শুরু। দেখো বন্ধু আমি কারসাপটাকে নিয়ে গেলাম। তারপরে বন্ধু ভিডিওটাকে আমি সিলেক্ট করলাম। দিয়ে বন্ধু দেখো উপরে ট্রিম পার স্প্লিট এই অপশানটায় ক্লিক করলাম। যেহেতু আমার বেকার অংশ এখান থেকে শুরু করে পুরো লাস্ট পার্টটা মানে ডান দিকে আছে, তাই বন্ধু এখানে আমি ট্রিম রাইট এই অপশানটায় ক্লিক করে দিলাম। দেখতে পেলে বন্ধু আমার ভিডিওটার শেষ অংশটা কিন্তু আমি ডিলিট করে দিলাম। এরপরে বন্ধু যদি তুমি চাও তোমার ভিডিওর মাঝে ট্রানজিশন এড করতে, তার জন্য বন্ধু কি করবে ভিডিওগুলোকে তুমি স্প্লিট করে নেবে। যেখানে তুমি ট্রানজিশন এড করতে চাও আমি স্প্লিট করে নিচ্ছি। যেখানে আমি ট্রানজিশন এড করতে চাই আমি এইখানে ট্রানজিশন এড করব। ভিডিওটায় ক্লিক করলাম, উপরে ট্রিম পার স্প্লিটে ক্লিক করলাম। দিয়ে বন্ধু এখানে স্প্লিটে ক্লিক করলাম। এইভাবে বন্ধু তুমি স্প্লিট করে নেবে যেখানে তুমি ট্রানজিশন এড করতে চাও। আমি তোমাকে ট্রানজিশন এড করে দেখাচ্ছি। ট্রানজিশন এড করার জন্য তুমি যেখানে ভিডিওটা স্প্লিট করেছো সেই মাঝখানে নিয়ে আসবে। দিয়ে বন্ধু সেই মাঝখানটায় ক্লিক করবে। এরপরে বন্ধু এখানে দেখো অনেক কিন্তু ট্রানজিশন বেরিয়ে গেছে। তোমরা কিন্তু ট্রানজিশন এখান থেকে ডাউনলোডও করতে পারবে। আমি তোমাকে যে কোনো একটা ট্রানজিশন এড করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে মোশন কাট এই ট্রানজিশনটায় ক্লিক করলাম। এরপরে দেখো মোশন কাটের অনেকগুলো কিন্তু ট্রানজিশনের ভাগ আছে। এখানে আমি যে কোনো একটা ক্লিক করলাম। দেখো বন্ধু ট্রানজিশনটা কিন্তু হচ্ছে। এখানে বন্ধু উপরে সময় আছে, তুমি কত সময় পর্যন্ত ট্রানজিশনটাকে রাখতে চাও, 1.5 সেকেন্ড, 2 সেকেন্ড। এখানে আমি 1.5 সেকেন্ড ক্লিক করলাম। এইভাবে বন্ধু তোমার যেখানে খুশি তুমি ট্রানজিশন কিন্তু এড করতে পারবে। এরপরে বন্ধু আমি তোমাকে দেখিয়ে দেব এই যে ভিডিওটার উপরে তুমি কিভাবে ফটো এড করবে। ফটো এড করার জন্য বন্ধু তুমি কি করবে দেখো বন্ধু এখানে লেখা আছে লেয়ার, এই লেয়ার লেখাটাই ক্লিক করবে। দিয়ে বন্ধু দেখো এখানে উপরেই লেখা আছে মিডিয়া, এই মিডিয়াটাই ক্লিক করবে। এরপরে তোমার সব ফাইলগুলো এখানে শো করবে। তোমার
যে ফাইলে ফটো আছে সেই ফাইলটা ক্লিক করবে। এইখানে বন্ধু আমি আমার ফাইল থেকে একটা ফটো সিলেক্ট করলাম। তারপরে বন্ধু কি করবে, উপরে দেখো কাটা চিহ্ন আছে, এটাই ক্লিক করবে। এরপরে একবার ব্যাক করে দেবে। এরপরে বন্ধু ভিডিওটা সিলেক্ট করবে নিচে দিয়ে বন্ধু ভিডিওটাকে একটু সাইডে নিয়ে আসবে, আমি যেভাবে আনছি, আর একটু জুম করবে নিচে, জুম করে একটু বড় করে দেবে। এরপরে বন্ধু যদি তুমি চাও যখন আমার ছবিটা আসছে অ্যানিমেশন দিয়ে আসবে, তার জন্য বন্ধু কি করবে, উপরে দেখো লেখা আছে ইন অ্যানিমেশন, এই অপশানটাই ক্লিক করবে। এরপরে বন্ধু দেখো এখানে কিন্তু অনেক অ্যানিমেশন আছে, তোমার যেটা পছন্দ হবে সেই অ্যানিমেশনটা এখানে তুমি ক্লিক করবে। এখানে আমি যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করলাম, দিয়ে বন্ধু ব্যাক করলাম। এরপরে বন্ধু যদি তুমি চাও যে আমার এই ফটোটা সব সময় অ্যানিমেশন করতেই থাকবে, তাহলে বন্ধু দেখো এখানে লেখা আছে ওভারঅল অ্যানিমেশন, এই অপশানটাই ক্লিক করবে। দিয়ে বন্ধু এইখানেও কিন্তু অনেক অ্যানিমেশন আছে, আমি যে কোনো একটাই ক্লিক করলাম তোমাকে দেখার জন্য, দিয়ে বন্ধু ব্যাক করে দিলাম। এরপরে বন্ধু যদি তুমি চাও যে আমার ফটোটা যখন শেষ হবে তখনও কিন্তু একটা অ্যানিমেশন হবে, তার জন্য বন্ধু কি করবে, দেখো বন্ধু এখানে লেখা আছে আউট অ্যানিমেশন, এই অপশানটাই ক্লিক করবে। দিয়ে বন্ধু এখানেও কিন্তু অনেক অ্যানিমেশন আছে, আমি যে কোনো একটাই সিলেক্ট করলাম, দিয়ে বন্ধু ব্যাক করে দিলাম। এইবার বন্ধু তোমাকে একটু ভিডিওটা প্লে করে দেখিয়ে দিচ্ছি অ্যানিমেশনটা কীরকম দেখাবে। দেখো বন্ধু অ্যানিমেশন কিন্তু হচ্ছে। যদি বন্ধু তুমি ওভারঅল অ্যানিমেশনটা বন্ধ করতে চাও, ভিডিওটা সিলেক্ট করবে, দিয়ে বন্ধু এখানে ওভারঅল অ্যানিমেশনে যাবে, দিয়ে বন্ধু একেবারে উপরে যাবে, দেখো বন্ধু লেখা আছে নান, এই অপশানটাই ক্লিক করবে, দিয়ে ব্যাক করে দেবে। দেখো বন্ধু ইন অ্যানিমেশন হলো, আউট অ্যানিমেশনও কিন্তু হবে, শেষে দেখাচ্ছি, দেখো হলো। এইভাবে বন্ধু তুমি ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন যে কোনো ফটো ভিডিওতে দিতে পারবে। এরপরে বন্ধু যদি তুমি লেখা এড করতে চাও, এই ভিডিওটার ওপরে লেখা কিভাবে এড করবে, তার জন্য বন্ধু কি করবে, উপরে দেখো লেয়ার লেখা আছে, এই অপশানটাই ক্লিক করবে। এখানে দেখো বন্ধু লেখা আছে টেক্সট, উপরে বড়টি চিহ্ন আছে, এই অপশানটাই ক্লিক করবে। এখানে বন্ধু তুমি নাম লিখবে, যে নামটা লিখতে চাও, এখানে আমি লিখে দিলাম লাইক লিখে দেওয়ার পরে ওকে অপশানটাই ক্লিক করলাম। দেখো বন্ধু এখানে কিন্তু লেখাটা চলে এসেছে, একটু লেখাটাকে বড় করবে এইভাবে, দিয়ে সাইডে নিয়ে আসবে। দিয়ে বন্ধু এটাই কালার কিভাবে এড করবে, কালার এড করার জন্য এই পেজটাকে একটু নিচে স্ক্রল করবে, দেখো বন্ধু লেখা আছে কালার, এই অপশানটাই ক্লিক করবে। এরপরে বন্ধু এখানে অনেক কালার বেরিয়েছে, এখানে আমি লাল কালারটা ক্লিক করলাম, দিয়ে বন্ধু উপরে টিক চিহ্নটাই ক্লিক করলাম। এরপরে বন্ধু যদি তুমি এই লেখাটাই ফ্রন্ট এড করতে চাও, তাহলে কিভাবে এড করবে, দেখো বন্ধু একেবারে এই পেজটার উপরে লেখা আছে ফ্রন্ট, এই অপশানটাই ক্লিক করবে। এরপরে দেখো উপরে লেখা আছে ফেভারিট, তার নিচে লেখা আছে অ্যান্ড্রয়েড, এই অপশানটাই ক্লিক করবে। এখানে বন্ধু অনেক রকমের ফ্রন্ট তুমি পাবে, আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। তারপরে বন্ধু উপরে দেখো কোণে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নটাই ক্লিক করবে। এইবার বন্ধু যে লেখাটা আমরা লিখলাম, এটা যদি তুমি অ্যানিমেশন দিতে চাও, যখন লেখাটা আসবে অ্যানিমেশন দিয়ে আসবে, তার জন্য বন্ধু এখানে দেখো উপরে আছে ইন অ্যানিমেশন, এই অপশানটাই ক্লিক করবে। এখানে বন্ধু অনেক রকমের অ্যানিমেশন আছে, আমি যে কোনো একটা সিলেক্ট করলাম, দিয়ে বন্ধু ব্যাক করলাম। এরপরে বন্ধু যদি তুমি চাও যে লেখাটা আমার সব সময় অ্যানিমেশন দিতেই থাকবে, তাহলে ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করবে, দিয়ে বন্ধু যে কোনো একটা সিলেক্ট করবে, দিয়ে ব্যাক করে দেবে। এরপর বন্ধু যদি তুমি আউট অ্যানিমেশন দিতে চাও, এখানে আউট অ্যানিমেশনে ক্লিক করবে, দিয়ে বন্ধু এখানে অনেক অ্যানিমেশন আছে, যে কোনো একটা অ্যানিমেশনে ক্লিক করবে। এরপরে বন্ধু এই ভিডিওটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা তুমি কিভাবে চেঞ্জ করবে, আরও বন্ধু আমি শিখিয়ে দেব এই ভিডিওর পিছনে তুমি কিভাবে লেখা এড করবে। তার জন্য বন্ধু কি করবে, এই ভিডিওটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে দেখো বাঁদিকে 3 ডট আছে, এই উপরে কোণের 3 ডটটাই ক্লিক করবে। এরপরে বন্ধু ডুপ্লিকেট এজ লেয়ার, এই লেখাটাই ক্লিক করবে। এরপরে বন্ধু এই ভিডিওটাকে একটু জুম করে বড় করবে, যেভাবে আমি টেনে জুম করছি। এরপরে বন্ধু একবার ব্যাক করবে, যে ভিডিও লেয়ারটা আমরা এক্ষুনি ডুপ্লিকেট করলাম সেকেন্ড যেটা, এই নিচের ভিডিও লেয়ারটাই ক্লিক করবে। এরপরে বন্ধু দেখো একটা ইন্টারফেস বেরিয়েছে, এটাকে একটু স্ক্রল করবে, এইভাবে স্ক্রল করার পরে নিচে বন্ধু দেখো একবারে লেখা আছে ম্যাজিক রিমুভার, এই অপশানটাই ক্লিক করবে। এরপরে বন্ধু এরকম একটা প্রসেস হবে, তোমাকে কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হবে, যতক্ষণ না এই প্রসেসটা কমপ্লিট হচ্ছে। ম্যাজিক রিমুভার প্রসেসটা কমপ্লিট হয়ে যাবার পরে বন্ধু তুমি কি করবে, দেখো বন্ধু এখানে লেখা আছে লেয়ার, এই লেয়ার অপশানে ক্লিক করবে। এরপরে বন্ধু তোমাকে তোমার ফাইল থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করতে হবে, ভিডিও সিলেক্ট করার পরে উপরে কাটা চিহ্নটাই ক্লিক করবে। এরপরে বন্ধু তোমাকে কিন্তু এই ভিডিওটাকে জুম করে ডিসপ্লে সাইজ করতে হবে, আমি বন্ধু যেভাবে জুম করছি তুমি কিন্তু সেইভাবে জুম করে ভিডিওটাকে ডিসপ্লে সাইজ করবে। এরপরে বন্ধু কি করবে, যে ভিডিওটা আমরা এক্ষুনি নিলাম, দেখো 3 নম্বর লেয়ার 1 2 3, সেই ভিডিওটায় ক্লিক করলাম।
এরপরে বন্ধু বাঁদিকে দেখো কোণে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবে। এরপরে বন্ধু এরকম একটা ইন্টারফেস পাবে। এখানে বন্ধু কি করবে, দেখো বন্ধু লেখা আছে সেন্ড টু ব্যাক, এই অপশানটায় ক্লিক করবে। দেখো বন্ধু আমার ভিডিওটার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আমি যে ভিডিওটা নিলাম আমার ভিডিওটার পিছনে চলে গেছে। আমি তোমাকে একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধু আমার ভিডিওটার পিছনে নতুন ভিডিওটা কিন্তু চলে গেছে। এইবারে বন্ধু যে ভিডিওটা আমরা ব্যাকগ্রাউন্ডে নিলাম সেই ভিডিওটা যখন আসবে, যদি তুমি অ্যানিমেশন সেট করতে চাও তাহলে কি করবে, তার জন্য বন্ধু ভিডিওটাকে সিলেক্ট করবে। তারপরে বন্ধু দেখো এখানে লেখা আছে ইন অ্যানিমেশন, এটাই ক্লিক করবে। এখানে বন্ধু অনেক অ্যানিমেশন আছে, তুমি যে কোনো একটা অ্যানিমেশনে কিন্তু সিলেক্ট করতে পারো। দেখো বন্ধু অ্যানিমেশনটা কিরকম ভাবে আসছে। এইভাবে বন্ধু তুমি ওভারঅল অ্যানিমেশন, আউট অ্যানিমেশন সিলেক্ট করে নিতে পারবে। এরপরে বন্ধু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের পিছনে আমি লেখা অ্যাড করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য বন্ধু তুমি কি করবে, দেখো বন্ধু লেখা আছে লেয়ার, এই লেয়ার লেখাটায় ক্লিক করবে। এখানে বন্ধু দেখো লেখা আছে টেক্সট বড় হাতের টি, এই অপশানটায় ক্লিক করবে। এইখানে আমি লিখে দিলাম সাবস্ক্রাইব, তারপরে ওকে অপশানটায় ক্লিক করে দিলাম। এরপরে বন্ধু এই সাবস্ক্রাইব লেখাটাকে একটু জুম করে টেনে বড় করবে, দিয়ে বন্ধু এটাই কালার সেট করবে। কালার সেট করার জন্য দেখো বন্ধু এখানে সাইডে লেখা আছে কালার, এই কালার অপশানটায় ক্লিক করবে। দিয়ে বন্ধু দেখো এখানে কিন্তু অনেক কালার আছে, এখানে আমি লাল কালার সিলেক্ট করলাম, দিয়ে টিক অপশানটায় ক্লিক করলাম। এরপরে বন্ধু তুমি কি করবে, দেখো বন্ধু বাঁদিকে কোণে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবে। এরপর বন্ধু এরকম একটা ইন্টারফেস পাবে। এখানে বন্ধু দেখো লেখা আছে সেন্ড ব্যাকওয়ার্ড, এই অপশানটায় ক্লিক করবে। দেখো বন্ধু সাবস্ক্রাইব লেখাটা কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে গেছে। এরপরের প্রশ্ন হচ্ছে বন্ধু তুমি তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিভাবে মিউজিক অ্যাড করবে। বন্ধু মিউজিক অ্যাড করার জন্য কি করবে, দেখো বন্ধু এখানে লেখা আছে মিডিয়া লেয়ার রেকর্ড অডিও, এই অডিও অপশানটায় ক্লিক করবে। এরপরে বন্ধু এখানে কিন্তু তোমার ফাইল সব খুলে যাবে, তোমার যে ফাইলে গান আছে তুমি সেই ফাইলটা সিলেক্ট করবে। দেখো বন্ধু আমি কিন্তু আমার একটা ফাইল ওপেন করেছি। আমি এইখানে বন্ধু তোমাকে যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে দেখাচ্ছি। মিউজিক সিলেক্ট করার জন্য কি করবে, তোমার যেটা পছন্দের মিউজিক সেটাই ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে একটা সাইডে প্লাস চিহ্ন থাকবে, সেই প্লাস চিহ্নটাই ক্লিক করে দেবে। দেখো বন্ধু আমার মিউজিকটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপরে বন্ধু উপরে কাটা চিহ্নটায় ক্লিক করবে। এরপরে বন্ধু যে মিউজিকটা আমরা অ্যাড করলাম সেই মিউজিকটার সাউন্ড বাড়া কমা তুমি কিভাবে করবে, তার জন্য বন্ধু মিউজিকটাই ক্লিক করবে। দিয়ে বন্ধু দেখো এখানে উপরে লেখা আছে মিক্সচার, এই অপশানটায় ক্লিক করবে। এইবারে বন্ধু দেখো এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, এখানে তুমি তোমার ভলিউমটাকে কমাতে পারবে বাড়াতে পারবে। যদি বন্ধু তুমি তোমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা ব্যবহার করতে চাও তাহলে কিন্তু এর সাউন্ডটা অনেক কম রাখবে, 10-20 মতো রাখবে। এরপরে বন্ধু যদি তুমি ভিডিওতে তোমার ভয়েস এড করতে চাও তাহলে কি করবে, দেখো বন্ধু এখানে লেখা আছে রেকর্ড, এই অপশানটায় ক্লিক করবে। এরপরে বন্ধু দেখো লেখা আছে স্টার্ট, এই অপশানটায় ক্লিক করে তোমাকে কিছু বলতে হবে। হেই গাইস, কথা বলা হয়ে যাওয়ার পরে তোমাকে এখানে স্টপ অপশানটায় ক্লিক করতে হবে। এরপরে বন্ধু যেটা আমি রেকর্ডিং করলাম তার কিছু অংশ বন্ধু সামনের দিকটা বেকার অংশ আছে, সেটাকে তুমি কিভাবে ডিলিট করবে, তার জন্য বন্ধু কি করবে, কারসাপটাকে আমি নিয়ে গেলাম যত দূর পর্যন্ত আমার বেকার অংশ আছে। এরপরে বন্ধু রেকর্ডটা সিলেক্ট করলাম। তারপরে বন্ধু দেখো এখানে লেখা আছে ট্রিম পার স্প্লিট, এই অপশানটায় ক্লিক করলাম। এইবারে বন্ধু যেহেতু আমার বাঁদিকের অংশটা বেকার অংশ তাই বন্ধু এখানে ট্রিম লেফট, এই অপশানটায় ক্লিক করলাম। দেখো বন্ধু আমার বাঁদিকের অংশটা কিন্তু ডিলিট হয়ে গেল। এইবারে বন্ধু আমার এই রেকর্ডিংটা ভিডিও সামনের দিকে হওয়ার কথা ছিল কিন্তু বন্ধু এখন পিছনে হয়ে গেল। বন্ধু এটাকে সামনে নিয়ে যাব কি করে, তার জন্য বন্ধু কি করবে, রেকর্ডিংটায় ক্লিক করবে। ক্লিক করে এইভাবে তুমি সামনে টেনে নিয়ে আসবে। এইভাবে বন্ধু তুমি যে কোনো মিউজিককে যে কোনো রেকর্ডিংকে তোমার ভিডিও সামনের দিকে পিছনের দিকে যেখানে খুশি টেনে নিয়ে যেতে পারবে। এরপর বন্ধু আমরা যেটা শিখবো কিভাবে তুমি গ্রিন স্ক্রিন ভিডিও থেকে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করবে। তার জন্য বন্ধু তুমি কি করবে, দেখো বন্ধু এখানে লেখা আছে লেয়ার, এই লেয়ার অপশানে ক্লিক করবে। দিয়ে বন্ধু এখানে মিডিয়াটাই ক্লিক করবে। এরপরে বন্ধু আমি আমার ফাইল থেকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। এরপরে বন্ধু এই ভিডিওটাকে তুমি জুম করে পুরো ডিসপ্লে সাইজ করে নেবে, আমি যেভাবে করছি বন্ধু। এরপরে বন্ধু তুমি কি করবে, দেখো বন্ধু লেখা আছে ইন অ্যানিমেশন, এই পেজটাকে উপরে স্ক্রল করবে। উপরে স্ক্রল করতেই থাকবে যতক্ষণ না বন্ধু তুমি ক্রোমা কি লেখাটা পাও। দেখো বন্ধু এইখানে লেখা আছে ক্রোমা কি, এই অপশানটাই তুমি ক্লিক করবে। এরপরে বন্ধু এটাকে এনাবেল করবে। এরপরে বন্ধু দেখো এখানে একটা মানুষের চিহ্ন আছে, তার নিচে একটা মানুষের চিহ্ন আছে, এখানে দেখো পার্সেন্টেজ আছে। এখানে বন্ধু তুমি বাড়িয়ে কমিয়ে কোনো জায়গায় যদি গ্রিন স্ক্রিনটা রয়ে যায় সেটা কিন্তু তুমি অ্যাডজাস্ট করতে পারবে। এরপরে বন্ধু এই লাইক লেখাটাকে আমি একটু সাইডে নিয়ে আসছি। দেখো বন্ধু সাইডে করে দিলাম।
এইভাবে বন্ধু তুমি যে কোনো গ্রিন স্ক্রিন ভিডিও থেকে গ্রিন স্ক্রিন কিন্তু রিমুভ করতে পারবে। এরপর বন্ধু একটা নতুন জিনিস কিন্তু আমি শিখিয়ে দেব। বন্ধু তোমরা অনেক ইউটিউব চ্যানেলে নিউজ চ্যানেলে দেখেছো লেখা কিন্তু নিচে বাম দিক থেকে ডান দিকে মুভ হতে থাকে। দেখো বন্ধু এই লাইক লেখাটা আছে না, এটাকে আমি চারদিকে মুভ করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য বন্ধু তুমি কি করবে, এই লেখাটার নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারটায় ক্লিক করবে। তারপর বন্ধু লেয়ারটা থেকে একটু ডান দিকে মুভ করবে। তারপরে বন্ধু দেখো বাঁদিকে একটা গোল চিহ্ন আছে, সাথে প্লাসের চিহ্ন আছে, এই অপশানটায় ক্লিক করবে। এরপরে বন্ধু লাইক লেখাটাকে তুমি আস্তে আস্তে করে একেবারে ডান দিকের নিচে নিয়ে আসবে। নিয়ে আসার পরে বন্ধু কি করবে, নিচে যে ভিডিও লেয়ারটা আছে লেয়ারটাকেও কিন্তু এরকমভাবে তুমি স্ক্রল করে নিয়ে আসবে। এরপরে বন্ধু লাইক লেখাটাকে আস্তে আস্তে ওপরে তুলবে। উপরে তোলার পরে বন্ধু এই যে লেখার লেয়ারটা এটাকেও বন্ধু এরকমভাবে মুভ করবে। দিয়ে বন্ধু আবার এটাকে এদিকে নিয়ে আসবে, উল্টো দিকে নিয়ে আসার পরে বন্ধু এটাকে আরেকটু এরকমভাবে মুভ করবে। দিয়ে বন্ধু আবার কি করবে, এই লাইক লেখাটাকে একেবারে নিচে নিয়ে আসবে। নিচে নিয়ে আসার পরে এরকমভাবে মুভ করে দেবে। এবার ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখো বন্ধু লাইক লেখাটা কিন্তু চারিদিকে মুভ হচ্ছে। যদি বন্ধু তুমি এই প্রসেসটাকে স্লো করতে চাও তাহলে কি করবে, নিচে লেয়ারটাই ক্লিক করবে। ক্লিক করার পরে বন্ধু এর লেন্থটা বাড়িয়ে দেবে এরকম করে, তাহলেই দেখবে এটা কিন্তু স্লো যাবে। আমি দেখিয়ে দিচ্ছি প্লে করে, দেখো বন্ধু কিন্তু অনেক স্লো যাচ্ছে এখন। এরপরে বন্ধু যদি তুমি এইখানে কোনো ড্রয়িং করতে চাও তাহলে কি করবে, দেখো বন্ধু এখানে লেখা আছে লেয়ার, এই লেয়ার অপশানে ক্লিক করবে। তারপরে বন্ধু দেখো এখানে লেখা আছে হ্যান্ড রাইটিং, এই অপশানটাই ক্লিক করবে। দিয়ে বন্ধু এখানে পেনের সিম্বলটাই ক্লিক করবে। এইখানে দেখো বন্ধু পেন আছে, তীর চিহ্ন আছে, কাটা চিহ্ন আছে, শেপ আছে। তুমি কোনো শেপ নিতে পারবে ভিডিওর মাঝে। আমি প্রথমে বন্ধু শেপ নিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সার্কেল শেপটা ক্লিক করলাম। এবার যদি আমি এই সার্কেলটাকে তীর চিহ্ন দিয়ে দেখাতে চাই তাহলে আমি কি করব, আবার সার্কেলটাই ক্লিক করবে। ক্লিক করার পরে বন্ধু এবার তীর চিহ্নতে ক্লিক করবে। দেখো বন্ধু আমি যেদিক থেকে খুশি কিন্তু তীর চিহ্ন দিয়ে দিলাম। এরপরে বন্ধু যদি তুমি ড্রয়িং করতে চাও আবার এখানে তীর চিহ্নটাই ক্লিক করবে। করার পর বন্ধু এখানে পেন অপশানে ক্লিক করবে। পেনে করার পর বন্ধু দেখো যে কোনো খুশি কিন্তু তুমি ড্রয়িং করতে পারবে। এরপরে আমরা একটা নতুন এডিটিং শিখব যার নাম হচ্ছে পেন আর জুমের ব্যবহার। বন্ধু তুমি প্রথমে কি করবে, ভিডিওটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তুমি যতদূর পর্যন্ত একটা ভিডিওকে জুম রাখতে চাও ততদূর পর্যন্ত স্প্লিট করবে। স্প্লিট করার জন্য উপরে দেখো লেখা আছে ট্রিম স্প্লিট, এই অপশানটাই ক্লিক করবে। দিয়ে এখানে স্প্লিটে ক্লিক করবে। দেখো বন্ধু এই ভিডিওটার সেকেন্ড পার্টটা আমি জুম রাখতে চাই, তার জন্য বন্ধু কি করবে, ভিডিওটার সেকেন্ড পার্টটা আমি সিলেক্ট করলাম। এরপরে ডান দিকে যে পেজটা বেরোলো এটাকে স্ক্রল করবে। দেখো লেখা আছে পেন এন্ড জুম, এই অপশানটাই ক্লিক করবে। এরপরে দেখো বন্ধু উপরে লেখা আছে স্টার্ট পজিশন, নিচে লেখা আছে এন্ড পজিশন, মাঝে একটা ডবল লাইন আছে, এই ডবল লাইনটাই ক্লিক করবে। এরপরে ভিডিওটাকে তুমি হাত দিয়ে এরকম ভাবে জুম করে দেবে, দিয়ে ব্যাক করবে। আমি ভিডিওটা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধু ভিডিওটা কিন্তু জুম হয়ে গেছে। এইভাবে বন্ধু ভিডিওর কোনো অংশকে তুমি জুম করতে পারবে। এরপরে বন্ধু আরেকটা এডিটিং শিখিয়ে দিচ্ছি। তার জন্য বন্ধু ভিডিওটাকে সিলেক্ট করবে, দিয়ে এই পেজটাকে স্ক্রল করবে, পেন এন্ড জুমে আবার ক্লিক করবে। এরপরে কি করবে, নিচে দেখো লেখা আছে এন্ড পজিশন, এন্ড পজিশনে ক্লিক করবে, দিয়ে ব্যাক করে দেবে। দেখো বন্ধু আমি ভিডিওটা প্লে করলাম, যত ভিডিওটা শেষ হচ্ছে তত কিন্তু ভিডিওটা জুম হচ্ছে। এরপর বন্ধু এই ফটোটার উপরে পেন আর জুমটাকে কিভাবে ব্যবহার করব, তার জন্য ফটোটাকে সিলেক্ট করবে। করার পরে এই পেজের উপরে দেখো লেখা আছে পেন এন্ড জুম, এই অপশনটাই ক্লিক করবে। এরপরে মাঝে তো একটা ডবল লাইন আছে, এই ডবল লাইনটাই ক্লিক করবে। দিয়ে বন্ধু হাত দিয়ে এরকম ফটোটাকে একেবারে ডিসপ্লে সাইজ করে নেবে। এরপরে কি করবে, এই যে মাঝে ডবল লাইন আছে না, এটাই আবার ক্লিক করবে। দেখো কাট হয়ে গেল ডবল লাইনটা। এরপরে দেখো লেখা আছে স্টার্ট পজিশন, নিচে লেখা আছে এন্ড পজিশন, এন্ড পজিশনে ক্লিক করবে। ক্লিক করার পর এই ফটোটাকে আবার জুম করে দেবে। এরপর ব্যাক করবে। দেখো আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধু ফটোটা কিন্তু ধীরে ধীরে জুম হচ্ছে। এইভাবে বন্ধু তুমি পেন আর জুমের ব্যবহার করবে। এরপরে বন্ধু আমি শিখিয়ে দেব কিভাবে তুমি স্টিকার এড করবে। স্টিকার এড করার জন্য উপরে দেখো লেখা আছে লেয়ার, লেয়ারে ক্লিক করবে। এরপরে দেখো লেখা আছে স্টিকার, স্টিকারে ক্লিক করবে। এইখানে দেখো অনেক স্টিকার আছে, তোমার যে স্টিকারটা দরকার তুমি সেই স্টিকারে ক্লিক করবে। এইখানে আমি যে কোনো একটা স্টিকারে ক্লিক করলাম। এরপরে স্টিকারটাকে তুমি জুম করে ছোট বড় এরকম করতে পারবে, সাইজে অ্যানিমেশন অ্যাড করতে পারবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য উপরে দেখো লেখা আছে ইন অ্যানিমেশন, আবার নিচে লেখা আছে ওভারঅল অ্যানিমেশন, আউট অ্যানিমেশন। আমি তোমাকে দেখিয়ে দিয়েছি আগে কিভাবে তুমি ইন অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন, আউট অ্যানিমেশন অ্যাড করবে। এরপর বন্ধু আমরা শিখবো
আমরা যখন ফটো এড করি ফটোটাকে কিভাবে ক্রপ করব। আমরা তো ছোট বড় করতে পারবো, এরকম টেনে দিলে ছোট বড় হবে, কিন্তু আমরা ক্রপ করব কিভাবে? তার জন্য বন্ধু বাঁদিকে দেখো লেখা আছে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, এটাকে স্ক্রল করবে, দেখো লেখা আছে ক্রপিং, এই অপশনটায় ক্লিক করবে। এরপরে তুমি এটাকে এরকম ভাবে সাইডে টানবে, যতটা ক্রপ করতে চাও এইভাবে করবে। তুমি আবার উপরে নিচে করতে পারবে, যতটা তুমি ক্রপ করবে সেইভাবে তুমি ক্রপ করে নেবে। এরপরে তুমি যদি ক্রপে শেপ এড করতে চাও, শেপ এড করার জন্য উপরে লেখা আছে মার্কসটায় ক্লিক করবে। এরপরে শেপে ক্লিক করে দেবে, গোল, চারকোনা, ত্রিভুজ, আমি যে কোনো একটা শেপে ক্লিক করলাম। দেখো বন্ধু আমার এখানে ক্রপের শেপটা কিন্তু গোল হয়ে গেছে। এরপর বন্ধু আমরা শিখবো এই ভিডিওতে কিভাবে ফিল্টার এড করব। ফিল্টার এড করার জন্য ভিডিওটাকে সিলেক্ট করবে, এরপরে ডান দিকে যে পেজটা বেরিয়েছে এটাকে স্ক্রল করবে, দেখো লেখা আছে ফিল্টারে ক্লিক করবে। এরপরে এখানে কিন্তু অনেক ফিল্টার আছে, যে কোনো একটা ফিল্টার আমি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। ফিল্টার এড কিন্তু হয়ে গেল। এইভাবে বন্ধু তুমি ফিল্টার এড করে নিতে পারবে। এরপরে আমরা শিখবো ভিডিওর কোনো অংশ যদি আমরা ব্লার করতে চাই কিভাবে করব। তার জন্য উপরে দেখো লেখা আছে লেয়ার অপশনে ক্লিক করবে। এরপরে দেখো এখানে লেখা আছে মিডিয়া এফেক্ট লেখাটাই ক্লিক করবে। এরপরে এটাকে স্ক্রল করবে, দেখো লেখা আছে বেসিক এফেক্ট, এই অপশনটাই ক্লিক করবে। এরপরে দুরকম ব্লার আছে, গসিয়ান ব্লার, মোজাইক। তুমি বন্ধু গসিয়ান ব্লার এই অপশনটাই ক্লিক করবে, দিয়ে এখানে এটাকে ছোট বড় করে যে জায়গাটা তুমি ব্লার করতে চাও এরকম সরিয়ে নিয়ে গিয়ে, আমি যদি মুখটা ব্লার করতে চাই এরকম মাথাটার সামনে নিয়ে যাবে। তুমি যেখানটা ব্লার করতে চাও সেখানটা ব্লার করতে পারবে। যদি বন্ধু তুমি এই ব্লারের শেপ নিতে চাও, শেপ নেওয়ার জন্য এই পেজটাকে স্ক্রল করবে, শেপে ক্লিক করবে, দিয়ে এখানে অনেক রকমের শেপ আছে, তুমি যে কোনো একটা শেপে ক্লিক করবে। এরপরে আমি শিখিয়ে দেব কিভাবে তুমি স্ক্রিন রেকর্ডিং ভিডিও এড করবে। স্ক্রিন রেকর্ডিং ভিডিও এড করার জন্য উপরে লেয়ার লেখাটায় ক্লিক করবে, এরপরে মিডিয়াতে ক্লিক করবে। এরপরে আমার মোবাইলের ফাইল থেকে আমি একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও সিলেক্ট করে নিলাম। এরপরে স্ক্রিন রেকর্ডিং ভিডিওটাকে তুমি যে সাইডে নিয়ে যাবে এরকম ভাবে হাতে করে নিয়ে যাবে, দিয়ে এটাকে জুম করে ছোট বড় করতে পারবে। এরপরে যদি তুমি এই স্ক্রিন রেকর্ডিং ভিডিওটার উপরে মোবাইলের পিএনজি যুক্ত করতে চাও তার জন্য লেয়ারে ক্লিক করবে, দিয়ে মিডিয়াতে ক্লিক করবে। এরপরে তোমার মোবাইলের ফাইলে যেখানে মোবাইলের পিএনজি আছে সেইখানে গিয়ে সিলেক্ট করবে। এরপরে পিএনজিটাকে নিয়ে আসবে স্ক্রিন রেকর্ডিং এর সামনে, এরকম করে জুম করে অ্যাডজাস্ট করে নেবে। এবার প্রশ্ন হচ্ছে বন্ধু তুমি এই পিএনজিটা কোথায় পাবে? তুমি গুগলে গিয়ে সার্চ করবে নো কপিরাইট মোবাইল পিএনজি, সেখানে কিন্তু এই পিএনজি গুলো পেয়ে যাবে। এরপর বন্ধু আরেকটা জিনিস আমি তোমাদেরকে শিখাতে ভুলে গেছি, সেই জিনিসটা বন্ধু এখন আমি শেষে শিখিয়ে দিচ্ছি। ধরো বন্ধু তুমি ভিডিও এডিটিং করছো, ভিডিও এডিটিং করতে করতে যখন তুমি ভিডিওটা কাট করতে করতে ধরো বন্ধু এই ভিডিওটা আমি সিলেক্ট করে বাঁদিকের অংশটা কেটে দিলাম। বন্ধু এই যে ভিডিওটা আমি কাট করে নিলাম, এবার বন্ধু কাট করতে করতে যখন তুমি ভুল করে তোমার ভিডিওর যেটা ভালো অংশ সেটা তুমি কাট করে ফেলবে, তাহলে বন্ধু সেই ভিডিওর ভালো অংশটা সেই পার্টটা তুমি কিভাবে ফেরত আনবে? তার জন্য বন্ধু বাঁদিকে দেখো একটা গোল তীরচিহ্ন সিম্বল আছে না, এই সিম্বলটাই ক্লিক করবে। দেখো বন্ধু যে ভিডিওর পার্টটা আমি কাট করেছিলাম সেই পার্টটা কিন্তু চলে এলো। এরপরে বন্ধু দেখো এই ভিডিওটার নিচে আমি সাবস্ক্রাইব বাটনটা কিন্তু এড করেছি। বন্ধু তুমি এরকম সাবস্ক্রাইব বাটন কিভাবে এড করবে? তার জন্য বন্ধু তুমি গুগলে যাবে, গুগলে গিয়ে pixabay.com সার্চ করবে। pixabay.com ওয়েবসাইটটা ওপেন করার পরে তুমি ওইখানে ইমেজে সার্চ করবে সাবস্ক্রাইব পিএনজি। যদি তুমি লাইকের পিএনজি চাও লাইকের পিএনজি সার্চ করবে, দিয়ে বন্ধু তুমি ওইখানে ডাউনলোড করে নেবে। এরপরে বন্ধু সব এডিটিং কিন্তু হয়ে গেছে। এইবারে ভিডিওটাকে কিভাবে সেভ করবে? সেভ করার জন্য উপরে দেখো একটা তীরচিহ্ন আছে, এই অপশনটায় ক্লিক করবে। এরপরে বন্ধু এরকম একটা পেজ পাবে, এখানে লেখা আছে রেজুলেশন। এখানে ভিডিওর কোয়ালিটি তুমি বাড়াতে পারবে 720p 1080p। এরপরে দেখো আরেক সাইডে লেখা আছে ফ্রেম রেট, এখানে তুমি ফ্রেম রেটটাকে কমা বাড়া করতে পারবে। এরপরে দেখো লেখা আছে লো হাই, এখানে তুমি ভিডিওর কোয়ালিটিটাকে মিডিলের থেকে একটু পরে রাখবে। দিয়ে বন্ধু কি করবে, নিচে দেখো লেখা আছে সেভ এজ ভিডিও, এই লেখাটায় ক্লিক করবে। দেখো বন্ধু আমার ভিডিওটা কিন্তু সেভ হচ্ছে, তোমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপরে এই ভিডিওটা সেভ হওয়ার পরে এরকম উপরে তুমি ভিডিওটা দেখতে পেয়ে যাবে। মোটামুটি বন্ধু কাইনমাস্টারের সব এডিটিং আমি তোমাকে শিখিয়ে দিলাম। দু একটা সেটিং এখনো রয়ে গেছে, তুমি যদি কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে সেই এডিটিং গুলো আমি পরের ভিডিওতে শিখিয়ে দেবো। আর যদি বন্ধু ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।